আমি জানি আগামী কিছু বছরের মধ্যে আজকের এই ভিডিওটা দেখে আমি ইমোশনাল ফিল করবো অ্যান্ড এই দিনটা আমার জীবনের একটা স্পেশাল দিন হয়ে থাকবে। কারণ ফ্রেন্ডদের সাথে আসলে আমরা এখন যে টাইমগুলো কাটাচ্ছি, আগামী 5 বছরে আমার মনে হয় না এই দিনগুলো আর ফিরে পাবো। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, আই নো তোমরা অনেকেই তোমাদের ফ্রেন্ডদেরকে এরকম মিস করো। সো তোমাদের জন্য আজকের ভিডিওটা, আমরা যখন একসাথে হই, যদিও অনেকদিন পর পর একসাথে হওয়া হয়, বাট অনেক অনেক বেশি মজা হয়। আজকে পুরোটা দিন সেটাই দেখাবো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম এবং খুব সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিলাম। আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট, কিন্তু ফ্রেশ হয়ে ডিরেক্টলি কিচেনে চলে গিয়েছিলাম। আজকে আমাদের ছিল ইফতার পার্টি, যেটার মধ্যে আমরা ওয়ান ডিশ পার্টি টাইপ করছি। সো সবাই কিছু না কিছু বানিয়ে আনবে। আমি বানিয়েছিলাম স্যান্ডউইচ, খুবই ইজি পিজি একটা স্যান্ডউইচ ছিল। আর এখানে মেয়োনিজটা আমি বানাইছি। এখানে শ্রেডেড করা চিকেন আছে, গাজর এবং শসা আছে, যেগুলো আমি একদম পানি ঝরিয়ে নিয়েছি, কারণ এগুলো পানি ছাড়লে কিন্তু একদমই ভালো লাগবে না। অ্যান্ড এরপর আমি ব্রেড দিয়ে নিয়েছি, অ্যান্ড ব্রেডের কিন্তু আমি সাইডগুলোকে কাট করে নিব, কারণ আমার কাছে না সাইডগুলো খেতে ভাল লাগে না। আর এগুলোকে আমি ফেলে দিব না, পরে এগুলোকে আমি ব্রেড ক্রাম হিসেবে ইউজ করতে পারবো। যাই হোক, দেন এরপরে এটার মধ্যে মেয়োনিজ, গোলমরিচের গুঁড়া অ্যান্ড আরও কিছু দিয়ে একটা মিক্সচার বানিয়েছিলাম। তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও, একদিন তোমাদের সাথে শেয়ার করবো, যদিও আজকে আমি ফিল্ম করি নাই। দেন এই যে ছোট ছোট সুন্দর স্যান্ডউইচ হয়ে গিয়েছে, এটা ইফতারে যে কি পরিমাণে রিফ্রেশিং লাগে। এতগুলো ভাজা পোড়ার মাঝখানে অনেক বেশি ভালো লাগে। আমার ফ্রেন্ডরা যারা দেখতেছো তারা তোমরা বইলো এটা কেমন হয়েছিল। অ্যান্ড দেন আমি ডিরেক্টলি ফ্রেশ হয়ে চলে আসছি রেডি হতে। মাঝখানে আমি শাওয়ার করে নিয়েছিলাম অ্যান্ড চুলটাকে একটু স্ট্রেট করে নিয়েছি। রেডি হয়ে গেলাম আমি, অ্যান্ড খুব সিম্পলি রেডি হয়েছি। তারপর আমি চলে যাচ্ছিলাম ফ্রেন্ডের বাসায়, কারণ ওখানে গিয়ে আমি ওর সাথে দেন আমরা যেখানে ইফতার করবো সেখানে যাব। ওখানে গিয়ে দেখতেছিলাম ও ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছিল, কারণ ও হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়ে যাবে। দেন আমি আর আমার ফ্রেন্ড একসাথে যাচ্ছিলাম হচ্ছে যে বাসাতে ইফতার হবে সেখানে। যার পরে দেখি লক্ষ্মী মেয়েগুলো সুন্দর করে এখানে ইফতার ভাজতেছে, অ্যান্ড বেচারাগুলো অনেক পরিশ্রম করছে। আমরা ওদেরকে একটু হেল্প করার জন্য এখানে ডেকোরেশনের পার্টটা আমরা করছিলাম। আর এই কিউট কিউট ল্যাম্পগুলো আমার একটা ফ্রেন্ড নিয়ে আসলো, আমার যে কি ভালো লাগছে এগুলা। দেখো, এগুলো হচ্ছে সবগুলো খাবার, যদি এখানে মনে হয় সবগুলো নাই। ফ্রেঞ্চ ফ্রাই, আলুর চপ, ডিম চপ, পেঁয়াজু, বেগুনি, কি ছিল না সব ছিল। অ্যান্ড আমরা সবাই মিলে ঝিলে কাজ করছি, অ্যান্ড সবাই মিলে অনেক মজা করে খাইছি। দেখো এখানে যেন আমি কি বলতেছিলাম, ইফতারের আগে না তেমন আমরা খুব একটা গল্প করে নাই, কারণ অনেক কাজের ব্যস্ততা ছিল। অ্যান্ড এখানে আমি শরবত ঢালাতে হেল্প করতেছিলাম, ওরা অনেক অনেক কাজ করছে। আমি লিটারেলি লাস্টে গিয়ে একটু একটু কাজ করছি। আর ফ্রেন্ডরা যখন একসাথে হয় তখন এত বেশি মজা হয়। তারপর আমরা চেষ্টা করছি অনেক ভিডিও নেওয়ার। ইফতারের পরে চা না খেলে তো চলবে না, এই জন্য একটু চা খেলাম। আমরা কিন্তু অনেক টিকটকও বানাইছি, তোমরা ক্রিঞ্জ ভাবতে পারো, বাট টু বি ভেরি অনেস্ট, এই টিকটকগুলো বানাতে যে যে মজাটা হয়েছে সেটা তোমরা আসলে না দেখলে বুঝবা না। অ্যান্ড এরপরে আমরা বিরিয়ানি খেলাম। খাবারগুলো এত এত মজা হয়েছিল, মাসাল্লাহ। আমার সবগুলো ফ্রেন্ড এত গুনিয়ান। তারপরে অনেক অনেক গল্প করছি, তারপরে বাসায় চলে আসছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আই হোপ তোমাদের কাছে অনেক ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে পেজে একটা লাইক দিয়ে দিও। টাটা ফর টুডে, আল্লাহ হাফেজ।